আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন একটি কারেকশন নিয়ে আলোচনা করব। যেমন এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখন আমরা এই সেন্টেন্সগুলিতে দেখব যে প্রথম অপশনটা যদি আমরা চেক করি, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। এখন এই বাক্যটা ডু ইউ নো হচ্ছে একটি প্রশ্নবোধক, ডু ইউ নো এতটুকু হচ্ছে প্রশ্নবোধক। এখন পরের অংশটুকু হচ্ছে হোয়ার ডাজ হি লিভ। দেখে মনে হচ্ছে যে এখানে ডব্লিউএস বসেছে, এরপরে হচ্ছে একটা মানে অক্সিলারি ভার্ব প্রশ্ন করার জন্য যেটা দরকার সেখানে লিভ ছিল। এখানে যেহেতু হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে ডাজ বসেছি। দেখে মনে হচ্ছে বাক্যটি ঠিক। পরের বাক্যটা আমরা দেখছি, ডু ইউ নো হোয়ার হি লিভস। এই বাক্যটা দেখে মনে হচ্ছে যে বাক্যটা মানে কি আছে, ভুল আছে। কারণ কি, এখানে ডব্লিউএস এর পরে এখানে সাবজেক্ট রয়েছে, এরপরে রয়েছে ভার্ব। তো বাক্যটা মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে ভুল। পরের বাক্যটা নাম্বার সি দেখি আমরা, ডু ইউ নো এতটুকু প্রশ্নবোধক রয়েছে, এরপরে হোয়ার ডাজ হি লিভস। এই বাক্যটা মানে একটু ভুল মনে হচ্ছে, কারণ এখানে লিভস রয়েছে, ডাজ আছে, আবার লিভস রয়েছে। নাম্বার ডি দেখি আমরা, ডু ইউ নো এতটুকু প্রশ্নবোধক ঠিক আছে। এরপর ডাজ হি লিভস, এই বাক্যটা মনে হয় একটু ভুল আছে, কারণ হচ্ছে ডাজ রয়েছে, এরপরে লিভস রয়েছে, আবার হোয়ার শেষে বসেছে, এটা বাক্যটা ভুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা বাক্যটা ভুল আর এই বাক্যটা ভুল। এখন এই দুইটা বাক্যের ভিতরে কোনটা হবে আনসার? আনসারটা হবে নাম্বার বি। কেন বি হলো? এর যুক্তিটা হচ্ছে একটি সেন্টেন্সে দুটি প্রশ্নবোধক থাকবে না, প্রশ্ন থাকবে কয়টা? একটি। এখন বলবেন যে এটা কোন ধরনের কথা? এটা হচ্ছে এরকম যে প্রথমটুকু প্রশ্ন হয়ে গেছে, এরপরে যদি মাঝখানে ডব্লিউএস থাকে, তারপরে ডব্লিউএস এর পরে হবে ডব্লিউএইচ, তারপর হবে সাবজেক্ট, তারপর হচ্ছে নর্মালি ভার্ব। এই সেন্টেন্স এই স্ট্রাকচারে হবে। তার মানে প্রথম হচ্ছে কি, আমি একটা অক্সিলারি ভার্ব বসাচ্ছি। অক্সিলারি ভার্ব যদি আমরা বলি নিয়মটা কী হবে, তারপর বসাবো আমরা একটা সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর হচ্ছে আপনার ডব্লিউএস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এইভাবে হবে। তার মানে আনসার হবে নাম্বার বি। পরেরটা যদি আমরা দেখি, যেখানে কি লেখা আছে, নোবডি নোজ হোয়াই। এখন এই হোয়াইটা বসেছে কোথায়? সেন্টেন্সের মানে দুইটা ক্লজকে মনে হচ্ছে যুক্ত করেছে। একটা হচ্ছে নোবডি নোজ, এরপরেরটা হচ্ছে গিয়ে পোস্টপন, যেহেতু ভার্ব, তার মানে এখানে একটা সাবজেক্ট প্রয়োজন হবে। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কেন? এখানে তো হোয়াই রয়েছে। হোয়াই কি ডব্লিউএস না? ডব্লিউএস যেহেতু প্রশ্ন করাচ্ছে, প্রশ্ন করা বোঝাচ্ছে, কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে গিয়ে যখন আমরা দেখব যে ডব্লিউ যুক্ত কোনো শব্দ দুটি সেন্টেন্সের মাঝখানে বসবে কনজাংশন হিসেবে, তখন আমরা নিয়ম হবে ডব্লিউএস এর পরে সাবজেক্ট বসাবো, এরপরে ভার্ব বসাবো। তারপরে এটা প্রশ্নবোধক কোনো বাক্য নয়। সুতরাং অপশন এ আমরা শুরুতেই কাটা, ইজ, এখানে ইজ রয়েছে, ওয়াইয়ের পরে তো ইজ, এরপরে দ্য মিটিং, এটা তো হবে না, আমাদের সাবজেক্ট প্রয়োজন। এখানে ওয়াজ রয়েছে, দ্য মিটিং, এই বাক্যটা ভুল। এরপরে নাম্বার ডিতে যদি এখানে দেখি ডিড দ্য মিটিং ওয়াজ, এটা বাক্যটা ভুল। তাহলে দ্য মিটিং ওয়াজ, এই বাক্যটা ঠিক আছে। কেন? এখানে আমাদের সাবজেক্ট প্রয়োজন, ডব্লিউএস পরে কী প্রয়োজন? সাবজেক্ট প্রয়োজন। নাম্বার থ্রি যদি আমরা দেখি, আই উড লাইক টু নো হোয়াট। এখন আমরা ঠিক একই রকম দেখছি যে এখানে ডব্লিউএস রয়েছে, এখানে ডব্লিউএস রয়েছে, এখানে ডব্লিউএস রয়েছে, এখানে ডব্লিউএস রয়েছে। প্রশ্ন হচ্ছে ডব্লিউএস যেহেতু সেন্টেন্সের মাঝখানে কনজাংশন হিসেবে যুক্ত হবে, সেই ক্ষেত্রে এখানে ডিড রয়েছে, এই বাক্যটা ভুল। এখানে হ্যাভ রয়েছে, বাক্যটা ভুল। এখানে ডিড রয়েছে, বাক্যটা ভুল। এখানে হি রয়েছে, বাক্যটা ঠিক আছে। তার মানে নাম্বার বি হচ্ছে গা উত্তর। আশা রাখি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।